ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আবার চলে এসেছি জুবাইয়ের পক্ষ থেকে। আমার যে দেশি মুরগির প্রজেক্ট চলছে তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার দেশি মুরগি সেটা যা করবো আপনাদের দেখাবো। কিন্তু তার আগে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আজকে আমাদের এখানে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না, এটা অ্যালার্ম করে দিয়ে গেছে। তো এর জন্য আমি আমার সাথে যারা কাজ করে, মানে আমার অফিসে যারা কাজ করে প্রত্যেককে সবাইকে নিয়ে খামারে চলে আসছি বেড়াইতে। তো আজকে আমরা এখানে সবাই একসাথে থাকবো, একটা কাজ কাম করবো, এখানে আরেকটু আনুষঙ্গিক কাজ কাম করবো, একটু আনন্দ ফুর্তি মানে আনন্দ মজার মজার হাসি ঠাট্টা করবো। তো কাইন্ডলি আমাদের কাজগুলো দেখবেন, আমাদের হাসি ঠাট্টাগুলো দেখে কেউ অন্য কোনো কিছু বলবেন না। চেষ্টা করবো যে এর ভিতরে কাজ করতে করতে যতটুকু মজা করা যায় সেটুকু করার। আজকে আমাদের সাথে একটু আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। তো চলেন আমার ফার্মের ভিতরে যে এবং বাইরে যেগুলো করতেছি সকাল থেকে সেগুলো আপনাদের দেখাই। তো খামারে ঢুকেই আজকে আসতেই দেখলাম যে যেহেতু বিদ্যুৎ নাই, আপনার হচ্ছে আজকে একদম সকাল থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। তো আমার যে আইপিএস ব্যাকআপ ছিল এটা 4-5 ঘন্টা চলার পরে এটা বন্ধ হয়ে গেছে, অলরেডি বন্ধ হয়ে গেছিল। আমি সেবার চালু করলাম, দেখলাম টেম্পারেচার একদম নেমে গেছে। ইনকিউবেটরে 25.3 আছে, ছিল এখন 26.3 আছে, মানে টেম্পারেচার একদম নেমে গেছে, ডাউন হয়ে গেছে। এখন আমি কি করবো, এইটা হারিকেন দেবো। ওই যে হারিকেন নিয়ে আসলাম দেখলেন আপনারা, এই হারিকেনটা এখন এটার ভিতরে দিয়ে দিবো। একদম মিটি পর্যায়ে দেবো লাইটটা। এখানে দেখেন আমার ভিতরে একটা হিউমিডিফায়ার দেওয়া ছিল, হারিকেনটা একদম মিটি দেবো। এখানে একটা হিউমিডিফায়ার দেওয়া ছিল, হিউমিডিফায়ারটা আমার হচ্ছে বের করে নেবো এই মাঝখান থেকে। আমার কিন্তু ব্যাটারির ব্যাকআপ শেষ, তারপরেও একটু জাস্ট যে বন্ধ করে চালু করলে যেরকম হয় না, ওইরকম একটা বিষয় বন্ধ করে চালু করার ফলে হয়েছে। আমি তারপরে ওটা যতক্ষণ চলতেছে চলুক, আমি হারিকেনটা মাঝখানে দিয়ে দিব। দিয়ে আমি এখন এই যে এই গ্লাসটা হালকা করে ফাঁকা করে দেবো, যেন এটার ভিতরে অক্সিজেনটা সরবরাহ হয় এবং আপনার হচ্ছে হিটটা তাড়াতাড়ি। আমি একদম খুবই মিটি করে দিচ্ছি হারিকেনটা, এটাই হিট হয়ে যাবে পরবর্তীতে। এটা ধোঁয়া যেন তৈরি না হয়, এটা হিট হয়ে যাবে পরবর্তীতে, এটা হিট স্প্রেড করবে এখন যতক্ষণ চলে। তারপরে ওই যে এখানে আমি এর জন্যই এই আইপিএস এর ব্যাকআপের সমস্যার জন্য, বড় বড় আইপিএস না হলে এটা দেখা যাচ্ছে দিন চার যদি কন্টিনিউ না থাকে, এর জন্য সমস্যা হয়। এর জন্য আমি যে এসিডিসি বানাইছি, যে ডিসি বাল্ব দিয়ে চলবে, এটা আমি আজকে সেট দেবো অবশ্য। আজকে সব কলমান যেগুলো নিয়ে আসছি একসাথে, এগুলো সেটিং করবো আজকে। এই যে এখানে এসিডিসি টু হিউমিডিটি সব একসাথে করা আছে, দুইটা আরো আপডেট করা কন্ট্রোল আছে, যে শুধু একটা ব্যাটারি দিয়ে চলবে, এই ব্যাটারি দিয়ে চলবে। তো আজকে এগুলো সেটিং দিব, যেহেতু সারাদিন কারেন্ট নেই, আজকে সারাদিন থাকবেন আমার সাথে। নিতেছি যেহেতু সব বাইরে থেকে আসছি, সবাইকে এখন জীবাণুনাশক দিয়ে স্প্রে করবো, সব পাটারে পরিষ্কার করবো। এইখানে যে কটা দেখতেছেন আপনারা, হ্যাঁ এই কটা কিন্তু হচ্ছে আমার ছোট ভাই কাম ইউটিউব, আমাদের যে টিম সেই কাম ফার্ম ওগান্ডা। আচ্ছা, আমাদের টিম যুব এগ্রো টিম, পাশাপাশি সবাই কিন্তু মানে স্টুডেন্ট এবং কর্মজীবী, সব আমার সাথেই কাজ করে একসাথেই। ভিতরে ঢুকিয়ে দেয়। খাস মরে দেবো ভাই, দেবো না, গন্ধ করে দিল তো। তো আমরা আজকে আমাদের দেশি মুরগির মেন শেটে ঢুকবো। চাচা যেখানে চাচা থাকে, চাচা আমাকে আগে বলছে যে ওইখানে হচ্ছে সেটার ভিতরে কিছু আমার যে লেয়ার করার কিছু পাইপ ছিল, ওই পাইপ গুলার ভিতরে নাকি মুরগিতে ডিম দিচ্ছে, ওখানে নাকি অলরেডি কুচা বসে গেছে, ওটা নামাইতে হবে। দুঃখের বিষয়, আমি ডিম পাড়ার জায়গায় করে দিচ্ছি, তারপর ওটা নামাইতে হবে, ওটার ভিতরে যাবো। তাছাড়া কিন্তু এদেরকে ভিটামিনের ডোজ চলতেছে, আমি কালকে এদেরকে ভিটামিনের লিস্ট কিন্তু দেখাচ্ছি, কালকে ভিডিও আপনারা দেখে নিলে বুঝতে পারবেন কি লিস্ট চলতেছে। এবং ইনকিউবেটর মেশিন সেট দেবো, আজকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, নতুন কিছু ইনফরমেশন। সৈকত তোমার বা আরেকজন আসুন, দেখি এদিকে ডিম দিছে কি, ডিমে বসছে এটা। আরে যে দেখেন চশমা পরে ভিডিও করতেছে, আর মেবি এখানেই আছে। হ্যাঁ, মুরগিরা নাকি উপরে ডিম পারছে, তো এটা নামাইতে হবে। আই মই ধরো, মই আছে, পাবেন এখান থেকে দেখি আগে। আল্লাহ কত ডিম, কি কত ডিম দেখি, ক্যামেরাটা দাও, কত ডিম আল্লাহ। ওয়ান পিস, এত দিনের সব কষ্টের ফল এখানে পারছে।
5 8 6 ও 7 7 8 ওরে 9 দাঁড়ান 10 আর আছে কটা ফোন একটা ভাই এগুলো 11 দেখা দেবো না রে 11 আর হচ্ছে ডিম আসতে আছে 12 13 ইয়াতে টান দেন আর আছে অন্য কোনো ইয়াতে এই যে সে সবসময় অন্ধকারে চশমা পরে থাকে আজকে সবাই চুঙ্গাগুলো নিচে নামাইতে হবে ডিমগুলো আমরা এখানে রেখে দিই মানে এত ডিম হাতে রাখা সম্ভব না লটস অফ ডিম লাগে না এবার ডিম কিন্তু সবাই এখানে রাখছি মুরগি বাড়া যাবে কিন্তু তো আপনারা গতকালকে দেখছিলেন যে এই কটা ডিম পারছিল আজকে ওই ডিম সব আজকে এখানে তুলবো আমরা ডিমগুলো আমি তো মনে করছিলাম মনে হয় মুরগিগুলো খুব কম ডিম পেয়েছে ওখানে ডিম দিতে সবাই ডিস্টার্ব না করে বাট পরে বোঝা যাচ্ছে যে এরাই বেশি ডিম দিছে হ্যাঁ ওর থেকে এরা অনেক বেশি ডিম দিয়েছিল আমি তো মনে করছিলাম ওই কয়েকটা মুরগি আসলে এদের গোপন তত্ত্ব ছিল উপরে যেগুলো খাবার জিনিস ছিল ওগুলোতে পারছে সবাই আচ্ছা তুলে দেখি কয়টা হয় 1 2 দগ্গা 3 4 এখানে মনে হয় একটা নদীতে ছিল নাকি হ্যাঁ আগে এর থেকে দুইটা ছিল 6 7 8 9 10 11 12 14টা হয়েছে এখানে তো ডিম পাড়তে বসছে থাক থাক হেট। 15 16 আচ্ছা 16টা তো 16টাতে কোন আছে ওয়েট চেক করে আসি না এখানে কোনো ডিম নেই ফাঁকা এটা আমাদের যে পরিশোধন করার জন্য আরেকটা সেট এই পাশে আরো জায়গা করা হচ্ছে পরিশোধন করার জন্য আজকে সকালবেলা মুরগি কিনতে যাওয়া হচ্ছিল কিন্তু মুরগি কিনতে যাই আমরা মুরগি কিনতে পাই নাই আর সকাল থেকে বিদ্যুৎ থাকবে না বলছে এলাকায় এর জন্য আর কি করার চলে আসলাম বেড়ায় যায় ফার্মটা পুরো পরিষ্কার করে শেষ রেডি করে ফেলে যেখানে দুইটা আছে লটস অফ এগ এগুলা সব এখন ভিটামিনের ডোজ চলতেছে আরো ভালো ডিম দিবে ইনশাআল্লাহ আর এগুলাকে আমরা ইনকিউবেটরে বসাই দিব আমাদের স্বল্প খরচ ইনকিউবেটর এটা 7 দিন পরে পরে আমরা বসাবো ডিমটা 7 দিনের ডিম
এক জায়গায় পুরো ডিমটা বসাবো। আজকে এটা 3 দিনের ডিম হয়েছে আমাদের কাছে। ভাইয়া দেখা যাক ওটা থেকে উঠতে পারে 5 কারণে তো 28টা ডিম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 28টা না, টোটাল কয়টা? 28টা, 28টা না, 27টা। 27টা টোটাল। 27টা ডিম হয়েছে। আপনার হচ্ছে এই কয়েকদিন আর আগের ডিম ছিল, যে ওখানে বললাম উপরে ছিল ডিম। তো আমরা 7 দিন পর পর ডিমগুলো বসাই দেবো। দেখেন সব ডিমেরই চিকন মাথার নিচে মোটা মাথা উপরের দিকে দিয়ে ডিমটা রাখছি। আমার এখানে মুরগি আছে হচ্ছে মোট মুরগি এবং মোরগ মিলে আছে সেটা আছে 17টা, ওই সেটা আছে হচ্ছে 9 পিস, 26 পিস মোরগ মুরগি আছে। আর আজকে কিছু নিয়ে আসার কথা ছিল কিন্তু আমি যাই পাই নাই। আমি প্রতিদিনই যাচ্ছি ধরতে গেলে খুঁজতে বিভিন্ন এলাকায়। ইনশাল্লাহ এখানে 50 থেকে 100 পিস মুরগির আমি একটা প্যারেন্টস স্টক বানাবো। দেন তারপরে এদিকে আমার বড় শেডগুলো আরো বিভিন্ন রকমের কাজে লাগাবো। তো অলরেডি একটা শেড আমরা শুরু করছি নতুন ভাবে আরেকটা করার জন্য, দেখতে পাচ্ছেন এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তারপরে দেখতে পাচ্ছেন আমার আইপিএস ব্যাকআপ শেষ হয়ে গেছে, এখন এটাকে হারিকেন দিয়ে দিছি। এই ইনকিউবেটরগুলোর সুবিধা এরকম, আপনার বিদ্যুৎ চলে গেছে আপনি হারিকেন দিয়ে দিতেছেন। কিন্তু অন্যান্য ইনকিউবেটরগুলো কিন্তু যদি বড় ইনকিউবেটরগুলো হয় সেক্ষেত্রে বিদ্যুৎ না থাকলে কিন্তু একদমই চলা অসম্ভব। এটা কিন্তু আমি হারিকেন ইউজ করতে পারতেছি, প্লাস এখানে আইপিএস ইউজ করতে পারতেছি, জেনারেটর ইউজ করতে পারবো। তারপরে আপনার হচ্ছে আমি এসিডিসি করছি, এসিডিসি তে ডিসি কারেন্টও চালাতে পারবো। এখন এটা হারিকেন দিয়ে চালাচ্ছি। এই ইনকিউবেটরের দাম কিন্তু অনলি 3500 টাকা। আপনার একটা কন্ট্রোলার, একটা ফুল সেট ইনকিউবেটর 3500 টাকা দাম। আর ওই যে আদ্রতা দেখার এইচটিসি মেশিন আছে ভিতরে, ওটার দাম 750 টাকা। আর বডিটা যদি আপনি বানাই নেন তাহলে সেক্ষেত্রে জাস্ট হচ্ছে আমার এই কন্ট্রোলারটার দাম পড়বে 1 পিস 1800 টাকা, 2 পিস 3000 টাকা। এটা আপনার কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে। তো আমি গতকালকে এদেরকে ভিটামিনের ডোজ করছিলাম, সেই অনুযায়ী কিন্তু আজকেও ভিটামিনের ডোজ চলবে। তো আজকে কি কি ভিটামিনের ডোজ করতে চলেন দেখি আমি। তো আমরা গতকালকে হচ্ছে এই যে সাপ্তাহিক যে ওষুধের লিস্টের করছিলাম, আমরা ভিটামিনের ডোজ দেবো, তারই ধারাবাহিকতায় আমি যে প্রথম সপ্তাহ যে ওষুধের করছিলাম সেটা হচ্ছে যে 3টা। একটা হচ্ছে বুস্ট ব্রিড এন, একটা হচ্ছে AD3, আর একটা হচ্ছে ক্যালপ্যাক্স। এই 3টা রেগুলার ডোজ। আর এই যে এইটা হচ্ছে ইয়োকা, এটা প্রতিদিন আমরা দিব, খুবই সামান্য পরিমাণে দিব। হ্যাঁ, তো এইটা আমরা হচ্ছে এই ইয়োকা হচ্ছে আপনার অ্যামোনিয়া দূর করার জন্য, এটা খুবই সামান্য পরিমাণে 20 লিটার পানিতে 1 ml হিসাবে এটা ইউজ করব। আর এই যে বুস্ট ব্রিড এন, এটা ইউজ করব হচ্ছে 1 লিটার পানিতে 1 ml, AD3 1 লিটার পানিতে 1 ml, আর ক্যালপ্যাক্সটা ইউজ করবো 1 লিটার পানিতে 2 ml হিসাবে। ফার্স্ট টাইম বুস্ট ব্রিড এনটা দিয়ে নিতেছি। এখানে 5 লিটার পানি আছে, আমার 2 সেটের জন্য 5 লিটার পানি নিছি আমি। কালকে দিছিলাম, এখন এরা খায় শেষ করছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 5 ml। তারপর AD3 দিব, AD3 5 ml। তারপরে ক্যালপ্যাক্স ক্যালসিয়াম, এটা ইউজ করবো 10 ml। যেহেতু 5 লিটার পানি 2 ml করে 10 ml হয়, তার মানে 2 সিরিঞ্জ। আর এখানে আরেকটা ওষুধ, সেটা হচ্ছে ইয়োকা। ইয়োকাটা আমরা খুবই সামান্য পরিমাণে দিব। আমি কালকে দেখাইছি যে কতটুকু দিব, যতটুকু না হইলেই না, এরকম একটা বিষয়। যত সামান্য। এই আপনারা দেখতে পাচ্ছেন আমি 5 লিটার পানির জন্য একদমই অল্প একটু তুলছি। বলতে গেলে কি 1 ml এর অর্ধেক, তার অর্ধেকেরও তার অর্ধেক, মানে জাস্ট শুধু 2 দাগ পর্যন্ত তুলছি। 5 লিটার পানির জন্য 2 দাগের একটু কম তুলছি। তাহলে এটা দিয়ে দিলাম ইয়োকাটা। এটা দিলে আপনারা যে পায়খানার মলে যে দুর্গন্ধ কিংবা অ্যামোনিয়ায় এটা দূর করবে। এবং অ্যামোনিয়া যদি না হয় তাহলে কিন্তু আপনার রোগ জীবাণুটা খুব কম হবে, আপনার মল থেকে যে রোগ জীবাণুটা সেটা খুব কম হবে। তো এটা দূর করার জন্য এটা আমরা ইউজ করছি। এটা এখন আমরা পানিটা ভালোভাবে গুলাই নেব। এদেরকে কিন্তু কৃমিনাশক দেওয়া শেষ। কৃমিনাশক আমি এর আগে দিয়েছি, কৃমিনাশকের ডোজের ভিডিও আপনারা দেখে নেবেন। এই ওষুধটা 1 সপ্তাহ চলার পরে আমরা এটাকে হচ্ছে
রানীক্ষেতের ভ্যাকসিন করব, দেন তারপরে আবার নতুন করে আরেক ভাবে ভিটামিনের ডোজ করব, সেটা আবার চলতে থাকবে 1 সপ্তাহ। দেন এভাবে কিছুদিন সাদা পানি চলবে, আমি সব আস্তে আস্তে লিস্ট করে দেবো। তারপরে ডিম থেকে তো বাচ্চা ফুটতেছেই, সেটার জন্য ইনকিউবেটরে ডিম দিয়ে দিছি। সেটা ইস্যুতে আর আমি প্রতিদিনই মুরগি কেনার জন্য আসলে ইয়ে করতেছি লোকাল এলাকায়, কিন্তু আপনার রানীক্ষেতের প্রভাবের কারণে মুরগিগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না এখন ঠিক মতো। আমি অনেক চেষ্টা করছি, পাইতেছি না। তারপরেও আমি আজকেও খোঁজ নিছি, পাই নাই। দেখি 2-1-এর মধ্যে, এই মাসের মধ্যে আমি তোলার চেষ্টা আছে 50 থেকে 100 পিসের মতো। তো আমি সবাইকে বলছি যে আমি নাহলে শুরু করছি এই টাইমটায়, আপনারা এই জানুয়ারি মাসটা পরে স্টার্ট করেন। ফার্ম জানুয়ারি মাসটা পরে স্টার্ট করেন, জানুয়ারি মাসটা একটু রিস্কি হয়ে যাচ্ছে, তো এটা পরে স্টার্ট করেন, জানুয়ারি মাস পরে। আর রানীক্ষেতের ভ্যাকসিনের পরে আপনাদের আমি যে খাবারের শিডিউল, কে কতটুকু খাবে, কতটুকু অনুযায়ী খাবে, কী হারে খাবার দিতে হবে, পানি কী হারে দিতে হবে, সব সম্পর্কে আপনাদের জানাবো। এবং এদের মোরগের কীভাবে খাওয়াইতে হবে, আপনার হচ্ছে কুচা যদি লাগে কুচা কীভাবে ছুটাবেন, মেটিং পসিবিলিটি কীভাবে বাড়াবেন, ডিমের হার কীভাবে বাড়াবেন, ডিম থেকে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে কী করবেন, ডিমের খোসা যদি নরম হয় তাহলে সেক্ষেত্রে কী করবেন, সব বিষয়ে আপনাদের জানাবো। ডিম দেয় নাই মাত্র তোলা হলো, আবার কি দিবে? আর আমরা হচ্ছে যা করি সব কিছু কিন্তু আমাদের যুব এগ্রো ইনসাইট চ্যানেলে থাকে। তো আপনারা যুব এগ্রো ইনসাইট চ্যানেলের সাথে থাকবেন, মানে দৈনন্দিন যেগুলো আমরা যেখানে যেখানে যাই, আমরা ব্যাকগ্রাউন্ডে আপনারা যা করি আমরা সেটা কিন্তু আমাদের যুব এগ্রো ইনসাইট একটা চ্যানেল আছে, সেখানে থাকে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, আমরা প্রতিদিনের যা কাজ করি সেটাই, এটা তো প্রফেশনালি দেখাই, ওটা নন প্রফেশনালি কাজ করি ওটা দেখাই, তো ওখান থেকে দেখে নেবেন, আশা করা যায় মজা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আমরা আজকে ইনকিউবেটর সেট করবো, পরবর্তীতে আবার সেটা আমি পরবর্তী ভিডিও দিয়ে দেবো, আপনারা ওটা দেখে নেবেন। আর আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে কী করতেছি সে সম্পর্কে, কালকে আরও নতুন কিছু কাজ করবো, সেগুলো সম্পর্কে আপনাদের দেখাবো। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।